জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার নিশ্চিত করতে রাজনীতিবিদদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা। আজকে একবার সংস্কার, একবার স্থানীয় নির্বাচন, এই সমস্ত কি দলবানা শুরু করেছেন। বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের আলোচনায় বক্তারা আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশ রক্ষায় এই মুহূর্তে বিএনপির বিকল্প নেই বলে মত দেন। আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে এবং সেটাকে এবং জাতীয় আন্তর্জাতিক রাজনীতিতে দেশকে একটা স্থিতিশীল অবস্থায় রাখার জন্য বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। বিএনপি রাজনীতি ছাড়া কোনো বিকল্প নাই। সবকিছুর ঊর্ধ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আজকে সর্বপ্রথম দরকার একটি গণতান্ত্রিক সরকার দরকার। তার জন্য নির্বাচন। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রেখে দ্রুত গণতন্ত্রে উত্তরণের পথে যাত্রা করার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনো আমরা অনুশোচনা করতে দেখিনি। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এখনো পর্যন্ত গণহত্যার দায় স্বীকার করে অনুশোচনা করে ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি করব এই কথা বলতে শুনিনি। এটা ভাবতে অবাক লাগে। উল্টো তাদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের সাধারণ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সাধারণ নাগরিকরাই যেন অপরাধ করেছে। বলেন, জাতীয় নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিস্টরা প্রশ্রয় পাবে, আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে চাইলে সরকারকে তার কর্মকাণ্ড দৃশ্যমান করতে হবে। যদিও এ নিয়ে তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন, কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয়। সেই কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কি না। যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্রের উত্তরণের এই যে যাত্রাপথ এইটাকে যেন আরও বেশি দীর্ঘায়িত করা যায়, সেই জন্য কিছু কিছু কূটকৌশল প্রণয়ন করা হচ্ছে। সেটা থেকে যেন আমরা বিরত থাকি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের অন্য ভালো কাজের উদ্যোগেরও সমালোচনা করবে মানুষ, বলেন সালাউদ্দিন আহমেদ। যাতে তারা অন্তত ক্রয় সীমার মধ্যে তাদের দ্রব্য মূল্য থাকে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।